সন্তানেরা রে, আমি যেদিন মারা যাব আমার লাশটা তোরা পুরাইবি, কবরে নামাইবি না। সাইডারে তিনটা ভাগ করবি, তিনটা ভাগ কইরা এক ভাগ পানিতে ভাসায় দিবি, একটা ভাগ পানিতে ভাসায়া দিবি, আরেকটা ভাগ বাতাসে উড়াইয়া দিবি, আরেকটা ভাগ মাটির নিচে দাফন করে দিবি। এই যে বলছে আল্লাহ তাআলার ভয়ে বান্দাটা এই কথাটা বলছে। যে কথাটা কয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, বাবার ওসিয়ত সন্তানেরা তাই করলো। বাবা মারা গেছে, তিনটা ভাগ করছে পুরাইয়া, ছাই বানাইয়া আল্লাহর আদালতে আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকলেন, ডেকে ডেকে বললেন, রে বান্দা, তুই তোর সন্তানদেরকে মৃত্যুর আগে এই কথা কেন বলছিস? তোর লাশটারে পুরাইয়া ছাই বানাইতো, তিনটা ভাগ করতো, আগুন দিয়া পুরাইয়া উড়াইয়া দিত, বাতাস উড়াইয়া দিত, পানিতে বাসায়া দিত। এই কাম কেন করতো? তুই তোর সন্তানদেরকে কেন বললি? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বান্দাটা বলে, ওগো আল্লাহ, আমি তো তোমাকে ভয় পাই, আমি তোমাকে ভয় পাই। আমার দ্বারা এমন এমন গুনাহ হইছে, আমার দ্বারা এমন এমন তোমার নাফরমানি হইছে। ওগো আল্লাহ, আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো? এই যে একটা তোমার সামনে দাঁড়ায়া আমি কি জবাবটা দিব? এই জন্য আমি বলছি, আমার কোনো অস্তিত্ব যাতে তুমি না পাও, এই জন্য আমি আমার সন্তানদেরকে এই কাজ করার জন্য বলছি। আল্লাহ তাআলা এবার বাতাসকে হুকুম দিলেন। বাতাস কার হুকুমে চলে? এই কথা আওয়াজ করে বলেন, বাতাস কার হুকুমে চলে? এই যে উত্তর দিকে বাতাস আসে, পশ্চিম দিকে বাতাস আসে, কে দেয়? জোরে আওয়াজ করে বলেন, কে দেয়? বাতাসকে আল্লাহ তাআলা হুকুম করলেন, রে বাতাস, তোর মাঝে যে আমার এক বান্দা লুকাইলো, আমার কাছে দে। বাতাস আল্লাহ তাআলার হুকুমে চলে। বাতাস আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ছাইগুলি আল্লাহর কাছে ফেরত দিয়ে দিল। পানি কার হুকুমে চলে? পানিকে আল্লাহ তাআলা বললেন, রে পানি, আমার হুকুমে তুই চলস। আমার যে বান্দাটা তোর মাঝে লুকাইলো, তুই তোর মাঝে যে আমার বান্দাটা লুকাইলো, এই বান্দাটারে একটু বের করে দে। এই বান্দাটারও পানি থেকে বের করলো, পানি থেকে বের করে বান্দাটারে আল্লাহর আদালতে দাঁড় করালো। আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করলো, তুই কাম কেন করলি, কেন করলি? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বান্দাটা বলে, ওগো আল্লাহ, এই কাম তো আমি এই জন্যই করলাম। হায়াতের মধ্যে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো নাফরমানি নাই, এমন কোনো নাফরমানি নাই যে গুনাহ আমার দ্বারা হইছে না। আল্লাহ, তোমাকে অনেক ভয় পাই, তোমাকে অনেক ধরাই, এই জন্য আমি কাজ করছি। আমার আল্লাহ তাআলা বলেন, ডরাইছস যেহেতু আমি আল্লাহ তাআলা যা তোরে আমি মাফ করে দিলাম। রূহে হুসনে মুস্তাফা হি একে বাহরে বেকার
उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने ही मेरे मदफन दियारे मदीना बलगल उला। मुख खुला ज़ुबान ছেড়ে পড়েন बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। पासगांव হাফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর, মহতারাম সভাপতি, উপস্থিত মুআজ্জজ উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় উস্তাদ বৃন্দ, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালের অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়াতান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, যিনি আল্লাহ তাআলা আপনি আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে, যতন করে জালিসুর রহমা তথা জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে দিল থেকে জবান ছেড়ে ভক্তি বড়ে কালিমাত শুকর আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বিকাল থেকে শুরু করে এ যাবৎ যোগ্য উলামায়ে কেরামগণ আলোচনা করে আসছেন। বিলখুসুস আমিও আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বরকতের নিয়তে হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে করে কিছু কথা বলার এরাদায় বসেছি। আল্লাহ পাক আমাকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করে এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে। সেই জন্য দিল থেকে জবান ছড়ে আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আমি এই দুনিয়ার
আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আনছেন, আমরা আসতে পারছি, এবং আল্লাহ তাআলার পরিচয় পেয়ে পেয়ে আবার আমরা যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ওই আল্লাহর কাছে আমরা যাইতে হবে। ঠিক কিনা ভাই? যে আল্লাহ পাঠাইছেন এই আল্লাহ দুনিয়াতে রাখবেন না নিয়ে যাবেন? কখন কিভাবে কোন সময় যায় কারোর কোনো গ্যারান্টি নাই। আপনিও যাইতে হবে, আমিও যাইতে হবে। তো আমাদের যাওয়াটা যদি আল্লাহ তাআলা সুন্দর করে, তো আল্লাহ তাআলা আপনি আমার জন্য ওই আখিরাতের জগৎটার মধ্যে সুন্দর একটা জগৎ রাখছেন, যেই জগৎটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। জগৎটার নাম কি? জান্নাত। আল্লাহ আমাদেরকে মায়া করে বানাইছে না, মহব্বত করে বানাইছে, মায়া করে বানাইছে। কেমন মায়া বানাইছে, কেমন দয়া করে বানাইছে। আল্লাহ তাআলা তার পছন্দ মতো আল্লাহ তাআলা তার বান্দারে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, और नताअत के लिए कुछ न कम ना तकर्रुबिया, कुछ न कम ना तकर्रुबिया। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, और नताअत के लिए कुछ कम न तकर्रुबिया, और नताअत के लिए कुछ कम न तकर्रुबिया। আল্লাহ তাআলা আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে বানাইছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কি কোন ভাই? ঠিক না? ঠিক না? অনেক বড় নিয়ামত না? নিয়ামত। হায়াত যদি আপনার আমার সুন্দর হয় তাহলে এই নিয়ামতের কদর করা হবে। আল্লাহ যে মায়া করে বানাইছেন এই মায়ার পরিপূর্ণ হক আদায় হবে যদি আপনার হায়াতটা আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলে আল্লাহ তাআলা আপনি আমাকে আখিরাতের জগৎটা সুন্দর করবেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা অনেক দয়া করে আর মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। দয়া আর মায়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইনসান বানাইছেন। আল্লাহ তাআলার দয়া আর মায়ার ভিতরে আল্লাহ তাআলা আপনি আমারে ইনসান রূপে বানাইছেন। কারণ মানুষ হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উত্তম জাতি। এটার উপরে আল্লাহ তাআলা কোনো সৃষ্টিজীব আল্লাহ তাআলা বানান নাই। তার মানে আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর করে বানাইছেন। সুন্দর করে মানুষ বানাইয়া আবার বড় বড় মানুষের জন্য বড় বড় গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়া রাখছেন।
হায়াত যদি সুন্দর হয়, আল্লাহ তাআলা তোমাকে যেমন মহান মালিক সুন্দর করে বানাইছেন, তেমন আল্লাহ তাআলা বড় নিয়ামতের জান্নাত আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। তার মানে মানুষ আল্লাহ তাআলার দামি সৃষ্টি। আল্লাহ তাআলার দামি সৃষ্টি হলো মানুষ। যেমন সুন্দর করছেন আল্লাহ তাআলা, ঠিক তেমন সম্মানের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা দান করছে। কারণ ইজ্জত দেওয়ার মালিক কি? জোরে আওয়াজ করে বলেন কে? মানুষ সম্মান পায়, ইজ্জত পায় ওই মানুষ যখন আল্লাহ তাআলার হুকুম ভালো করে আদায় করে। ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে যায়, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন, দুনিয়ার যত কিছু আল্লাহ তাআলা সাজাইছেন, সব কিছু আবার মানুষের জন্য সাজাইছে। আল্লাহু আকবার। দুনিয়ার এমন কোনো জিনিস নাই যেই জিনিসের কোনো উপকার মানুষের জন্য বানায় নাই। সব জিনিস মানুষের উপকারে বানাইছেন। মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জগতে উত্তম সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা রাখছেন। আবার এই মানুষকে আল্লাহ তাআলা আমার আল্লাহ জান্নাতের বড় উঁচু মাকামটা দিয়া সম্মানিত করবে। সুবহানাল্লাহ। তবে এই মানুষ যদি আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে যায়, এই মানুষটা যদি হায়াতে আল্লাহর পরিচয় পায়, এই মানুষটা যদি আল্লাহ তাআলাকে হায়াতের মধ্যে চিনে, আল্লাহ এক, রসুল আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার উপর যার হায়াত সুন্দর করবে, আল্লাহ এক বলে মানবে, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী হিসেবে মায়না কবরে যাবে, আখিরাত বিশ্বাস করবে, কিতাব বিশ্বাস করবে, কবর জগৎ বিশ্বাস করবে, আল্লাহর কিতাব বিশ্বাস করবে। এই বিশ্বাস আমরা ছোট সময় মক্তবে পড়ছি। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। আখিরাত বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, কবর জগৎকে বিশ্বাস করো, ওয়াল বাসি বাদাল মাউত,
মৃত্যু হবে, মৃত্যুর মাধ্যমে আবার আল্লাহর আদালতে দাঁড়ামু। আল্লাহ তাআলা আবার একটা জগতে নিবেন, ওই জগতে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে। এটা বিশ্বাস, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের হবে নি? আওয়াজ করে বলেন, মৃত্যু আমাদের হবে কিনা? হবে। কবর জগৎ আসেনি? হাসর আসেনি? মিজান ফুলসিরাত আসেনি? সব পিছে না সামনে? সব কিন্তু আমাদের সামনে। এগুলি আমরা একের পর এক পার হইতেইব। একটা থেকেও কেউ বাঁচার কোনো উপায় নাই, বাঁচনের কোনো রাস্তা নাই। মৃত্যু যেমন সত্য, কবর ঠিক তেমন সত্য। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু যেমন তোমার আর আমার মৃত্যু যেমন সত্য, অবিশ্বাস করার চুল পরিমাণ অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। হাসর ঠিক তেমন সত্য, ফুলসিরাত সত্য, মিজান সত্য, জাহান্নাম সত্য। আবার যে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন জান্নাত, এটাও সত্য। সুবহানাল্লাহ। সব কিন্তু সত্য হিসাবে বিশ্বাস করে তার মুমিন হায়াত কাটাইবে। হায়াত কাটাইলে আমার আল্লাহ তাআলা বলেন, যার হায়াতটা মুমিন এমন ভাবে কাটাইবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে দুনিয়ার জমিনে যেমন সম্মান করবেন, আমার আল্লাহ তাআলা আখিরাতের জগতে আল্লাহ তাআলা ঠিক তেমন সম্মান করবে। সুবহানাল্লাহ। কে করবেন? জোরে আওয়াজ করে বলেন, কে করবেন? একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? তিনি সব শক্তি রাখেন, তিনার কাছে সব ক্ষমতা আছে। আসেনি? না দুর্বল? কোন দিক দা দুর্বল? দুনিয়ার সব শক্তি যেখানে শেষ, ওইখান থেকে আমার আল্লাহ তাআলার শক্তি শুরু। সুবহানাল্লাহ বলেন। এই জোরে আওয়াজ করে বলেন, আমার সাথে কথা বলতেই হবে, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার সব শক্তি যেখানে শেষ, আমার আল্লাহ তাআলার শক্তি ওইখানে শুরু। তার মানে কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশে জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জান বখশে জিন্দারা বেজাকুনি। আমার আল্লাহ তাআলা সর্বদিক দিয়া যোগ্যতায় সেরা, আমরা চতুর্দিক দিয়া অযোগ্য ঘেরা। আমার আল্লাহ সব যোগ্যতায় সেরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সব যোগ্যতায় সেরা, কিন্তু আপনার আর আমি অযোগ্য গেরা। তোমার আর আমার কাছে কিন্তু কোনো শক্তি নাই। আছে? জানটা একটু বাইর হয়ে গেলে একটু দুনিয়ার সব রাজত্ব শেষ,
দুনিয়ার আর কোনো ক্ষমতা নাই এই মানুষটাকে আবার জীবিত করার, এই মানুষটাকে আবার কিছুদিনের জন্য দুনিয়ার জমিনে রাখার আর কারো কোনো শক্তি। কিন্তু একজনের আছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি সব শক্তি সর্বদিক দিয়া সেরা, আর আমরা হইলাম সর্বদিক দিয়া অযোগ্য গেরা। এটা আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আছে আছে। এটার নাম বাবা ঈমান। এই ঈমান আল্লাহ এক, রাসূল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। আল্লাহ তাআলা এক। হাসর, মিজান, ফুলসিরাত সব আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইবেন। এই যে এই সবগুলির উপর বিশ্বাস স্থাপন করে যেই বান্দাটা দুনিয়ার জমিনে চলবে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে দুনিয়ার জমিনে রাখবেন। হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এমন বান্দা দুনিয়ার জমিনে চলবে, আমার আল্লাহ তাআলা এমন বান্দাকে দুনিয়ার জমিনে যেমন সম্মানিত করবেন, আল্লাহ তাআলা আখিরাতের জগতেও তেমন সম্মানিত করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। হাসর আমাদের সামনে, হাসর। আমি বলছিলাম কিছু আল্লাহ তাআলার কিছু আখিরাতের জগৎ, এগুলির উপর বিশ্বাস করে মুমিন হায়াত কাটাইলে ওই মুমিনটা আল্লাহ তাআলার কাছে পছন্দের মুমিন হয়। তার মানে বাবা আখিরাত যেমন সত্য, দুনিয়া কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, ইসরাফিলের বাঁশি বাজবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হবে, সব কিছু ধ্বংস হবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। এই যে একটা ঘটনার মাধ্যমে মানুষ আল্লাহর আদালতে যাবে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া যাই করো, যত নেক আমল করো, সব আল্লাহ তাআলার কাছে নেক আমলগুলি বাকি হইয়া আমার আল্লাহ তাআলা ওই সময় তোমার নেক আমলের জাযা আমার আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আল্লাহু আকবার। তার মানে আখিরাত আছে, আখিরাত বিশ্বাস করো, বিশ্বাস করে করে হায়াত কাটাও। দুনিয়া বাবা অল্প, দুনিয়া অল্প অল্প, বেশি দিনের দুনিয়া নয়। অল্প হায়াত, অল্প দুনিয়া, কিছু সময়ের দুনিয়া। এই দুনিয়ার মধ্যে রং তামাশা করার জায়গা না। এই দুনিয়ার মধ্যে রং তামাশার করার জায়গা নয়। হায়াত তোমার যতদিন, ক্যাপিটাল হায়াত যতদিন আছে, তুমি এতদিনই দুনিয়ার জমিনে বাঁচবা। কমও বাঁচবা না, বেশি দিনও তোমাকে রাখবে না। হায়াতের গুড়ি যেদিন ফুরায়া যাবে, আমার আল্লাহ তাআলা তোমাকে আজরাইলের মাধ্যমে
মরণের টিকিট তোমার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আল্লাহর পরিচয় এই হায়াত দিবেন। আমার আল্লাহ তাআলার পরিচয় পাইয়া আমরা হয়তো আমাদের রাস্তা আল্লাহ তাআলা দুইটা বানাইছেন, হয়তো তুমি জান্নাতে যাইবা আর না হয় তুমি জাহান্নামের মধ্যে যাইবা। দুনিয়ার সব মানুষ, পৃথিবীর মধ্যে সব মানুষ দুই দিকে আছে বাবা, দুই দিকে। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা, একদল মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের পথে রাখছেন, আর একদল মানুষকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের পথে রাখছেন। তার মানে তোমার কাছে হায়াত আছে, হায়াতের পাশাপাশি তোমার কাছে ঈমান আছে। কাফেরের কাছে হায়াত আছে কিন্তু ঈমান নাই। কথা বলেন ঠিক না? হিন্দু বুদ্ধ যারা আছে তাদের কাছে হায়াত আছে কিন্তু ঈমান নাই। ব্যবধান দেখেন। তোমার আর আমার কাছে মহাদৌলত হায়াত যেমন আছে, আল্লাহ তাআলা ঈমানটাও দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান দামি দৌলত আল্লাহ তাআলা দিবেন। দামি দৌলতের মাধ্যমে দামি একটা দৌলত ঈমান। এই ঈমানের মাধ্যমে তুমি আল্লাহর পরিচয় নাও, আখিরাতের পরিচয় নাও, জান্নাতের পরিচয় নাও, জাহান্নামের ইন্ধনের পরিচয় নাও, কবরের পরিচয় নাও, ফুলসিরাতের পরিচয় নাও, মিজান ফুলসিরাত এগুলির পরিচয় নাও। হায়াতের মাধ্যমে তোমাকে একটা ঈমান দিয়েছেন, এই ঈমানের মাধ্যমে এগুলির পরিচয় তুমি নিবা। এটা হলো তোমার একটা রাস্তা। আরেকটা রাস্তা হলো কাফের, বেঈমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, কাফের। তাদের কাছে কিন্তু বাবা হায়াত আছে। তুমিও যত বছর বাঁচো, হিন্দু অত বড় বাবা বাঁচতেছে। কথা বলেন ঠিক না? কাফেরও বাঁচতেছে। তুমি যেই বাজারের খাবার খাও এই বাজারে হিন্দুও খাইতেছে। তুমি যে বাজারের বাজার করো এই বাজারের বাজার কাফেরও খাইতেছে, হিন্দুও খাইতেছে। কিন্তু বাবা ব্যবধান কোথায়? ব্যবধান বাবা এইখানে। তোমার কাছে আমার আল্লাহ তাআলা মহাদামি একটা দৌলত, ওই দৌলতটার নাম হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এ বাবা, তোমার আর আমার কাছে ঈমান দিছেন। হায়াতের মাধ্যমে তুমি ঈমানের পরিচয় আল্লাহকে খুঁজো। আল্লাহকে দেখবা না, কিন্তু আল্লাহর কুদরত নিয়ে তালাশ করো। আল্লাহ যে দুনিয়া সাজাইছে, আল্লাহ যে মানুষ সুন্দর করে বানাইছে, আল্লাহ যে আখিরাত রাখছে, আল্লাহ যে দুনিয়া আখিরাত উভয়টা রাখছে, জান্নাত রাখছে, জাহান্নাম রাখছে, হায়াতের মাধ্যমে এই জিনিসগুলি পরিচয় নাও। এই পরিচয়গুলি তুমি যখন হায়াতের মধ্যে নিবা, তুমি হয়ে যাইবা মুমিন। তো আমি যেই কথা বলতেছিলাম বাবা, সন্তানদেরকে বলছেন, সন্তানেরা রে, আমি যেদিন মারা যাব আমার লাশটা তোরা পুরাইবি, কবরে নামাইবি না। সাইডারে তিনটা ভাগ করবি,
তিনটা ভাগ কইরা এক ভাগ পানিতে ভাসায় দিবে, একটা ভাগ পানিতে ভাসায়া দিবি, আরেকটা ভাগ বাতাসে উড়াইয়া দিবি, আরেকটা ভাগ মাটির নিচে দাফন করে দিবি। এই যে বলছে আল্লাহ তাআলার ভয়ে বান্দাটা এই কথাটা বলছে। যে কথাটা কয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, বাবার ওসিয়ত সন্তানেরা তাই করলো। বাবা মারা গেছে, তিনটা ভাগ করছে পুরাইয়া ছাই বানাইয়া আল্লাহর আদালতে আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকলেন, ডেকে ডেকে বললেন, রে বান্দা, তুই তোর সন্তানদেরকে মৃত্যুর আগে এই কথা কেন বলছিস? তোর লাশটারে পুরাইয়া ছাই বানাইতো, তিনটা ভাগ করতো, আগুন দিয়া পুরাইয়া উড়াইয়া দিত, বাতাস উড়াইয়া দিত, পানিতে বাসায়া দিত। এই কাম কেন করতো? তুই তোর সন্তানদেরকে কেন বললি? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বান্দাটা বলে, ওগো আল্লাহ, আমি তো তোমাকে ভয় পাই, আমি তোমাকে ভয় পাই। আমার দ্বারা এমন এমন গুনাহ হইছে, আমার দ্বারা এমন এমন তোমার নাফরমানি হইছে। ওগো আল্লাহ, আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো? এই যে একটা তোমার সামনে দাঁড়ায়া আমি কি জবাবটা দিব? এই জন্য আমি বলছি, আমার কোনো অস্তিত্ব যাতে তুমি না পাও, এই জন্য আমি আমার সন্তানদেরকে এই কাজ করার জন্য বলছি। আল্লাহ তাআলা এবার বাতাসকে হুকুম দিলেন। বাতাস কার হুকুমে চলে? এই কথা আওয়াজ করে বলেন, বাতাস কার হুকুমে চলে? এই যে উত্তর দিকে বাতাস আসে, পশ্চিম দিকে বাতাস আসে, কে দেয়? জোরে আওয়াজ করে বলেন, কে দেয়? বাতাসকে আল্লাহ তাআলা হুকুম করলেন, রে বাতাস, তোর মাঝে যে আমার এক বান্দা লুকাইলো, আমার কাছে দে। বাতাস আল্লাহ তাআলার হুকুমে চলে। বাতাস আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ছাইগুলি আল্লাহর কাছে ফেরত দিয়ে দিল। পানি কার হুকুমে চলে? পানিকে আল্লাহ তাআলা বললেন, রে পানি, আমার হুকুমে তুই চলস। আমার যে বান্দাটা তোর মাঝে লুকাইলো, তুই তোর মাঝে যে আমার বান্দাটা লুকাইলো, এই বান্দাটারে একটু বের করে দে। এই বান্দাটারও পানি থেকে বের করলো, পানি থেকে বের করে বান্দাটারে আল্লাহর আদালতে দাঁড় করালো। আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করলো, তুই কাম কেন করলি, কেন করলি? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বান্দাটা বলে, ওগো আল্লাহ, এই কাম তো আমি এই জন্যই করলাম, হায়াতের মধ্যে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো নাফরমানি নাই, এমন কোনো নাফরমানি নাই যে গুনাহ আমার দ্বারা হইছে না। আল্লাহ, তোমাকে অনেক ভয় পাই, তোমাকে অনেক ধরাই, এই জন্য আমি কাজ করছি। আমার আল্লাহ তাআলা বলেন, ডরাইছস যেহেতু আমি আল্লাহ তাআলা যা তোরে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই জন্য তোমার আর আমার হায়াতের মধ্যে আল্লাহর পরিচয় নাও, আখিরাতের পরিচয় নাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? এই ভয়ের মাধ্যমে, আখিরাতের পরিচয়ের মাধ্যমে, জান্নাত জাহান্নামের স্মরণের মাধ্যমে তোমার আর আমার কাছে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, অন্যথায় জান্নাত থেকে বঞ্চিত থাকবো। তাহলে এক নাম্বার কাম, জান্নাতের মধ্যে যাইতে হলে এক নাম্বার কাম হবে ওয়া আমিলুস সালিহাত,
আল্লাহ তাআলার সুন্দর পছন্দের আমল আল্লাহ তাআলাকে দেখাইতে হবে আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি আমল করার বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, যা কিছু এই পর্যন্ত আলোচনা হইল, আল্লাহ তাআলা উভয়কে সকলকে আমলের তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।